এই শালা কাজটা করলি কি রে? দিস ইজ পান্তা শামিম। ভাতিজে আমি সব জায়গায় ভালো খেলি, বিশ্বাস না হলে তোর কাকিরে যা জিগে। তো আজকে এই মাঠে খেলা হবে। থামেন চাটা খায়া নেন। ও দেন ভাই। আমি এখন চা খাইলাম বিস্কুট দিয়া। আজকে এই মাঠে খেলা হবে বাংলাদেশ ভার্সেস ইন্ডিয়া, আর আমাদের রেফারি দিচ্ছে মোসাম্মদ ছোটু মিয়া। ধন্যবাদ ধন্যবাদ। কিরে তোদের সাকিব বেল কই রে? সাকিব ভাই তো একটা বদনার শোরুমে উদ্বোধন করতে গেছে। আপনি টস করেন, আমি তো চাইবো। তো এখন টস করতেছে আমাদের মোসাম্মদ ছোটু মিয়া। হিরে ভাই 500 টাকার পরে আগে টাকাটা নিয়ে নে, 5 টাকার বাড়ির তো চানার সাথে মুড়ি মাখা খাবো নে। কি করলো রে? আমাদের কি করে চলে গেল, পয়সা দিল না রে, পয়সা দিল না। তো প্লেয়ারদের ঘেউ ঘেউ আর আম্পায়ারের কান্না। আমার বাড়িতে আজকে হয় নাই রান্না, তাই আমি 5 টাকা দিয়ে খাবো চানাচুর, আপনারা কেউ চাইেন না। তো সব এত কাহিনী শেষ করে এখন ইন্ডিয়ার প্লেয়ার ব্যাটিং এ যাচ্ছে। এক পাশে যাচ্ছে চক বাটপার, অন্য পাশে যাচ্ছে গন্ডার রাসেল। তো এখন বাংলাদেশের হয়ে বল করছে তাসকিন ভাইয়া। বাংলাদেশের প্রথম ওভারের প্রথম বল। সুইনগ্রাম জাকির ও পান্তা শামিমের মুখোমুখি ধ্বংস। এটি ফোল। একই বলে বলে পিটাচ্ছে চক বাটপার। পরবর্তী বল চক বাটপার তুলে মেরে দিল, আবারও সেই 6। এই শালা মুখ বন্ধ কর, তোর মুখ দেখ গন্ধ। যার মুখে গন্ধ তার বল করা বন্ধ। পরের ওভারে দেখে নেব। তুমি পরের ওভারে ছিঁড়ে বোঝা বন্ধ। বোঝাই কঠিন সে বল করতে এসেছে নাকি বানরের খেলা দেখতে এসেছে। গন্ডার রাসেল তুলে মেরে দিল, পান্তা শামিমের মাইঙ্গার সিপা দিয়া ক্লিয়ার। मुझसे प्यार करती है या नहीं करती है? এই শালা কাজটা করলি কি রে? সুইনগ্রাম জাকির ও পান্তা শামিমের ফাইটিং এর পরে সবশেষে রেজাল্ট দাঁড়ালো ইন্ডিয়ান প্লেয়ার 20 ওভারে 365 রান। এখন দেখার বাংলাদেশের প্লেয়ার গুলো এই রানটা উঠাইতে পারবে কিনা, বাংলাদেশের হয়ে ব্যাট কাকে নামাবে এটা আমাদের সুইনগ্রাম জাকির খালি বলে দিতে পারেন। কিরে শান্ত, তুই ওর হাত থেকে ব্যাট কেড়ে নিলি কেন? ভাই আজ আমি আগে নামবো ভাই, অনেকদিন হইলো আমি ফিল্ডিংই দেই, ব্যাট আর পাই না, আজ আমি পাইল নিয়ে যাবো। কিন্তু তুই তো মাঠে নামার আগেই আউট হয়ে যাস। তুই হলো গিয়ে বিশেষ মুহূর্তের দুর্বল প্লেয়ার। এই দুর্বল কাটানোর জন্য ডাবল ঘোড়ার পাওয়ার ওষুধ খেয়েছি। ঠিক আছে যা তুই ব্যাট ধর, দেখি তোর কত পাওয়ার। ডাবল ঘোড়ার ওষুধ খেয়ে মাঠে নামছে শান্ত। ধন্যবাদ ভাই, আমি আবার সর্বোচ্চ দিয়ে চেষ্টা করবো খেলার জন্য, সেটা মাঠে হোক বা ঘাটে। শালা খাটে আবার কি খেলবি? ওই বোলিং বল কর, তোর বল আজকে মেরে তক্তা বানিয়ে দেবো। শান্তর তুলে মারার চেষ্টা, কিন্তু বল কোথায় গেল? কত জোরে মারলাম, বল হারিয়ে গেল নাকি? ওষুধটা তো ভালো কাজের, এই শরীরে জোর বেড়ে গেছে। এই শালা পিছনে দিক তাকা, দেখ তোর ট্যাম ভাঙে গেছে। ভাই ওষুধটা কাজ করে নাই। সে আমি আগে থেকেই জানতাম তুমি বিশেষ মুহূর্তে দুর্বল প্লেয়ার। এ পান্তা শামিম তুই নাম। বাড়ির পাশে মোরগ পেরেছে ডিম, এখন মাঠে নামছে পান্তা শামিম। পান্তা শামিম যার উপর আমরা পুরো ম্যাচের ভরসা করতে পারি। একই প্রথম বল মিস, পান্তা শামিমের বউ আজ তাকে দেয় নাই কিস, তাই পান্তা শামিম বল করছে মিস। কি ব্যাপার শামিম ভাই, আজকে কি আপনি বাড়ি থেকে পান্তা খেয়ে আসেন নাই? না ভাই, বউ আজকে মূলর ঝোল দিয়ে গরম ভাত রান্না করছে, তাই আজকে পান্তা খেয়ে আসতে পারি নাই। তুই যা তো পান্তা নিয়ে পান্তা শামিম রে পান্তা খাইয়ে আয়। এই পান্তা কই? এই যে পান্তা।
ও সরি, এখন আমাদের পান্তা শামীম ভাই মাঠের মাঝখানে বসে এখন পান্তা খাবে। পান্তা খাওয়ার পরে তিনি ব্যাট করবে। দেখা যাক পান্তা খাওয়ার পরে তিনি কেমন ব্যাট করতে পারে। স্যার এ ক্যা হে? এই শালা চুপ, দিস ইজ পান্তা শামীম। এই যে নিয়ে যা। তো পান্তা খাওয়া শেষ করে এখন আমাদের পান্তা শামীম ভাইয়া ব্যাটিং এ আসলো। কি ব্যাপার স্যার, বল করে না কেন? এই শালা দাঁড়া, কিপার চেঞ্জ। বোলিং করছে গন্ডার রাসেল। তো পান্তা শামীম পান্তা খাওয়ার পরে বলে ছয়। ও পান্তার কি পাওয়ার! একটা বল মিডিল স্টাম্পে লাগছে, কেউ দেখে নাই, শুধু আমি দেখছি। পান্তাকে তুলে মেরে দিল। 6 কি হবে? ইন্ডিয়ান প্লেয়ার বস্তা হাতে তুলে নিল। বস্তা দিয়ে কি করবে? বস্তা দিয়ে বলের দিকে তাক করছে। এই কি বস্তা কে আছে? শালা এইভাবে আউট হয়। জাকির এবার তুই নাম মাঠে। গার্লফ্রেন্ড নিয়ে কক্সবাজার গিয়ে হয়েছে ফকির, এখন মাঠে নামছে সুইনগ্রাম জাকির। ব্যাট করছে সুইনগ্রাম জাকির, আর অপোজিটে বোলিং এ আছে গন্ডার রাসেল। একই জাকির কেন হাত দিয়ে বোলিং কে থামিয়ে দিল? रुको जरा सबर करो। ও হে, উনি তো পকেট থেকে সুইংগ্রাম বের করে সুইংগ্রাম খাচ্ছে। তিনি আবার সুইংগ্রাম না খেলে শরীরে জোর পান না। তো এখন দেখা যাক সুইংগ্রাম খাওয়ার পরে বল করছে গন্ডার রাসেল। জাকির আলীর তো হেলমেট ভেঙে গেল। ওভারের লাস্ট বলে জাকির আলী সুন্দর করে একটা সিঙ্গেল টেনে নিল। জাকির আলী কিন্তু খুবই চালাক, খুবই চতুর। তিনি তার অবিবাহিত বউ ছেড়ে দিতে পারেন, কিন্তু কখনোই তিনি স্ট্রাইক ছাড়তে চান না। জাকির আলী সুইংগ্রাম খাওয়ার পরে তার দ্বিতীয় বল, সুন্দর একটা শট এবং 6, আবারও 6। সুইনগ্রাম জাকির সুইনগ্রাম খাওয়ার পরে তার পাওয়ারটা আমরা দেখতে পাচ্ছি। বলে 6। ও মাই গড, এ কি হচ্ছে? এত বলে 6। ইন্ডিয়ান প্লেয়াররা এটা কি করছে? একটা বাচ্চা প্লেয়ারের ঘাড়ে তুলে নিচ্ছে ক্যাচ ধরার জন্য। ও মাই গড, আসলেই ক্যাচ। সুইনগ্রাম জাকির আউট দেওয়ার পরে ইন্ডিয়ান 2 প্লেয়ার ছাড়ের মতো মারছে ঢুক, কিন্তু ফেটে গেল তাহাদের বুক। এই শালা আমিও আউট হয়ে গেলাম। এই ম্যাচের হাল এখন কে ধরবে? আমার চেনা জানা একটা কাকা আছে যে মাঠে ঘাটে খাটে, সব জায়গায় ভালো খেলে। বলিস কি? নিয়ে আয় তারে। কাকা মাঠে নামছে কাকা, চালিয়ে আসতেছে গাড়ির চাকা। আমি আয়া পড়ছি। ভাতিজে ব্যাট দে। কাকা আপনার তো দেখি চুলদারি সবই পেকে গেছে, আপনি কি তাই মাঠে খেলতে পারবেন? ভাতিজে আমি সব জায়গায় ভালো খেলি, বিশ্বাস না হলে তোর কাকিরে যা জিগে। কাকা কেটা? কাকা চালিয়ে আসলো গাড়ির চাকা। এ কি ডায়লগ দিল আমাদের কাকা! তো অবশেষে কাকার খেলার সম্পর্কে আমাদের কোনো ধারণা নাই। তাহার চুল পাকলেও তিনি নাকি মাঠে ঘাটে খাটে সব জায়গায় কাঁপিয়ে দেয়। কাকা তুমি তো বুড়ো আদমি, এ খেলা পারেগা? আরে ভাতিজে আমার খেলার সম্পর্কে তোর কাকিরে যা জিগে। কাকা কেটা? কাকা তুলে মেরেছে 6। এ কি কাকা বলে মারছে 6। তাই দেখে কাকাকে দেখে পায় ভয়। লাস্ট বল খেলতে পারলো না কাকা, কাকার মাজা হয়ে গেছে বাঁকা। ইস ভাতিজে মাজাটা ঠাপিয়ে গেল রে। ভাতিজে মাজায় ব্যথা, তাই বেশিক্ষণ খেলতে পারি না। বিশ্বাস না হলে তোর কাকিরে যা জিগে। কি ব্যাটিং এ আবার কে গেল? অবশেষে খেলার রেজাল্ট বাংলাদেশের লাস্ট উইকেট এবং 6 বলে লাগে 5টি রান। এখন ব্যাটিং এ গেল মেগুবে রাশ। ভাই তুই লাস্ট প্লেয়ার ভাই, 5 বলে 6 রান লাগে, প্লিজ ম্যাচটা জিতিয়ে দাও। ঠিক আছে বৎস, আমি থাকতে তোমার কোনো ভরসা নাই। তো বাংলাদেশের প্লেয়ার মেগুবে রাশ হয়তো সকালে ব্রাশ করে আসেনি, তাই তিনি ব্যাট দিয়ে লম্প ঝম্প কম্প করে বেড়াচ্ছে। আবার দেখি বুক ডাউন। ও মাই গড, না জানে এবার কি করবে তিনি। বল হয়তো বা হারিয়ে যাবে ঘাসের খেতে। এ কি মেগুবে রাশ তুলে মেরেছে, হবে কি 6? আমার তো লাগে ভয়।
বউ আমি তো 6 মেরে দিছি, তুমি মূলা দিয়ে বিরিয়ানি রান্না করো, আমি আসতেছি। হাই রে, আবারও আমি 6 মারতে গিয়ে আউট হয়ে গেলাম। আহা রে, বাতিজা বেশিক্ষণ টিকতে পারলো না। বাতিজা, তোর ওই কাকার কাছ থেকে ডাবল করার ওষুধ নিয়ে যাস। কাকা মন খারাপ করেন না। ধুর ভাই, এখানে মন খারাপের কি আছে? আমরা তো মাসে মাসে টাকা ঠিকই পাচ্ছি, আর এরকম তো এই শুরুর থেকেই হয়ে আসতেছে। আরে পরবর্তী ম্যাচে আমরাই জিতবো ইনশাআল্লাহ। আর এই তোদের মতো প্লেয়ারের খেলা দেখার জন্য বাংলাদেশের মানুষ হাজার হাজার টাকা আর মূল্যবান সময় নষ্ট করতেছে। আরে ভাই, দর্শক তো বোকা, ওরা জানেই যে আমরা খেললেই হারি, তা অবশ্যই আমাদেরই খেলা দেখে, টাকা নষ্ট করে সময় নষ্ট করে আমাদেরই খেলা দেখে। এই তোদের মতো প্লেয়ারের জন্যই বাংলাদেশের মানুষ বারবার বোকা হচ্ছে। এদেশের প্রত্যেকটা মানুষের ইমোশন হলো ক্রিকেট, আর তোরা তো ক্রিকেট খেলিস না, তোরা বাংলাদেশের মানুষের ইমোশন নিয়ে খেলা করিস।